সংবিধান 104 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা তাদের কাছে পাঠিয়েছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইহসান আমাদের উপরে করছে কি করেন নাই? করছেন না? আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে? আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না? এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রচিত সংবিধান? রব রচিত সংবিধান। কথা বলেন ঠিক না? তো 104 খানা আসমানি কিতাবের 103 খান চলে গেছে। রানিংয়ে আছে কয়খান? 3 খান। ইনজিল, তৌরাত, কোরআন 3 খান চলবে। কয়খান? একটু জোরে কইতে হবে, এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর এহুদিদের, খ্রিস্টান মানে নাসারা আর এহুদি মানে এহুদি, নেতানিয়াহুর গোষ্ঠী, দুই গোষ্ঠীর কলিজায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায়। কিতাব চলবে কয়খান? জোর হলো না? কয়খান? ওইখানের নাম কি? আল কোরআন। আর কোনো সংবিধান চলবে, আর কোনো কিতাব চলবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই কোরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে, এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে, যার পরে আর কোনো কিতাবের দরকার নাই। ঠিক কি ঠিক না? যত বড় পণ্ডিত হোক আর শিক্ষিত হোক, কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না? হার মানতে হার মেনে গেছে, কিন্তু আত্ম অহমিকা, অহংকার আর আসাবিয়াত, নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে, এই কারণেই জাস্ট কোরআন মানে না। বাকি কোরআন যে সত্য কিতাব ইহুদিরাও জানে, কোরআন যে সত্য কিতাব নাসারাও জানে, কোরআন যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে না। মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল। আবু জাহেলের এই স্বভাব। ও জানতো মোহাম্মদ সত্য নবী, আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব, আবু জাহেল অন্তর দিয়ে বিশ্বাস করতো যে জিব্রাইল ফেরেশতা আসে, আবু জাহেল নবী পাকের সব বিশ্বাস করতো, কিন্তু স্বীকার করতো না। এই ইহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি? আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে? শুধু গোলাম আহমদ কাদিয়ানির একটু দরকার। কথা কয় না? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিন্তা করবেন যে সবাই তো করছে, আমি ফাঁকে চুপ করে বসে থাকি। তাও আপনি আসুকুত নিসফুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আর যাদেরকে অনুরোধ করতেছি যে গোলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গ্রুপরে কাফের ঘোষণা দিয়ে দেন, কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের, ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে, তাহলেও তাদের ঈমান নিয়ে সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? কাদিয়ানিরা হক না বাতিল? ওরা মোমেন না কাফের? মুসলমান সতর্ক থাকবেন, খুব স্লোভাবে ঢুকতেছে, বিভিন্ন ফিতনা নিয়ে স্লোভাবে ঢুকতেছে। আসতেছি, এখান থেকে কথা বলবো। তো কোরআন শরীফকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই। আরে অন্য ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন, তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ। সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে, তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে, কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না। মুসলমানের নামও তারা কালেকশন করে না, যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে, নাম কম পড়ে গেছে, এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি। এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি? কোনো হিন্দুর মেয়ের নাম আয়সা আছে নাকি? তারা তাকে জায়গায় ঠিক আছে, সূরা কাফিরুনের পর আমল করতেছে তারা। আমরা তাদেরকে পড়ে শুনে দিছি, লাকুম দিন হুকুম আলিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। আমরা বলে দিছি, ওরা এই কথা খুব মানতেছে, আমাদের কিচ্ছু নেয় না। দুঃখের বিষয় হলো আমরা জায়গায় থাকতে পারি না। আমরা মুসলমানের সন্তান হইয়া, ছেলের নাম গোপাল আছে না নাই? মুসলমানের ছেলের নাম জন্টুওয়ালারা কি করবেন তাল্লাই জানে। মুসলমানের ছেলের নাম প্রিন্স, কলিন্স, রাজীব। রাজীব তো হযরত মৌলানা রাজীব কি? গান্ধী। রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব, মুসলমানের ছেলের নাম রাজীব। ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই? প্রিন্স আছে না নাই? এগুলো কি মুসলমানের নাম?
বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি। তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে, কিন্তু আমাদের ধর্ম থেকে কিছু তারা নেয় না, আমরা রাখতে পারি না। আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হিন্দু ভাইরা চরমোনায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না, আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না, আমাদের সাথে একজন হিন্দু শবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না, আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহব্বত হোক জুমদ্দিন নামাজ পড়তে আসে না, আমার সাথে মহব্বতের সাথে কোনো হিন্দুর ছেলেবেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না, পড়াতে দেয় না, বলে আমি হিন্দু আছি থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো, বলেও ভর্তি আসে না। কথা বলেন আসে? জোরে বলেন আসে? তা আমরা মুসলমানরা ওলাকান্দি তো কেউ যায় না, তাহলে কথা কয় না। বলমারির মুসলমানরা ওলাকান্দি তো যায়ই না। যায় দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, লক্ষ্মী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, হিন্দু বাড়ির লাড্ডু খায়, কথা কয় না খায়। একজন হিন্দু রেদে কুরবানির গোশত খাওয়াতে পারছেন কোনো দিন? লাকুম দিন হুকুম আলিয়া, দিনের পর ওরাই আমল করে, আমরা পারি না, ঠিক না? তাদের ধর্মীয় আমল অনেক কিছু না। সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকোয় দিয়ে একটু উলুদ্দনি দেয়া, সকালবেলা গমের তৈটে গরুর সনার সাথে গোবর চটকাইয়া এর বাড়ি ভরে একটু ছিটাই দিলি, বাড়ি বাঁক হয়ে গেল। এই হাতে গুনে 2-4টি আমল, আর 12 মাসে ছোট বড় 13টা পূজা, এ পর্যন্ত শেষ। কিন্তু আমাদের ইসলাম কি এরকম হাতে গোনা 2-4টি আমলের নাম? জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবো সম্পূর্ণ ইসলাম, ঠিক না? আমার জন্ম ইসলাম, আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল। এগুলো বলতে গেলে সময় লাগবে, বিদায় বলবো না। আমার জিন্দেগির সব জায়গায় ইসলাম আছে। আমি পায়খানায় যাব, ও জায়গায় ইসলাম আছে না নাই? বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো, ঠিক কি ঠিক না? আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই, আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে, বাইরে থাকতে পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এলি কয় হয় বলে কয় জানি মাত্র সদর যাই দিছে। পায়খানায় যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। কারণ পায়খানার মধ্যে যাবেন, একা একা বসে থাকবেন, লুঙ্গি ঝুলোই দিয়ে অন্য জায়গা, কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তানের কাছে, শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছে আল্লাহর কাছে আগে থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। এরপরে পায়খানাতে বেরোয় আর একটা দোয়া আছে না নাই? আমাদের তো বাইরে থাকতেও দোয়া, ভিতরে গেলেও, বেরোয় আইসেও দোয়া। তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া পড়িস? কয় যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই। আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ, মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আম্মারিয়া, পানি খাওয়ার পরে কয় সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, মাঝে মাঝে পড়ি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। তোরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি পড়িস? কর কিচ্ছু পড়ি না। এক যুবক বলতেছে, হুজুর আমরা এক ম্যাচে থাকি 8-10 জন, তার ভিতরে আমরা 8 জন মুসলমান আর এই হিন্দু, বলতেছে হিন্দু, যে 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। হিন্দু যুবক বলতেছে যে আমরা 10 জনের 8 জন মুসলমান আর 2 জন হিন্দু, যেহেতু আমাকে 8 জন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই, আমরা কখনো শুয়োর কুত্তো মুত্তো কাসিম টাসিম এগুলো আনি না, ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই। বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার। 10 পোয়া চাউল রান্না করি, আমরা 2 জনেই মনে হয় অর্ধেক খাই, আর ওরা 8 জনে অর্ধেক খায়, তারপরও আমাকে পেট ভরে না। ঘটনা বুঝতে পারলাম না। আমরা বাথরুম সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো $2 দেয়, এত কটা হয়ে যায়, 3 নেলায় তা শেষ। আর মুসলমানরা এত কটা নেয়, তাই গুনিয়ে গুনিয়ে খাতি খাতি তাকে বলে পেট ভরে যায়। ঘটনা কি? বললাম যে তা তুই কি বুঝছিস? কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে খায়, এর ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা, আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই? তো এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছে। কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয়, কোরআন শরীফ শুধু রোজার জন্য নয়, কোরআন শরীফ শুধু হজের জন্য নয়, কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয়, কোরআন শরীফ শুধু রমজানে তেলাওয়াতের জন্য নয়। কমপ্লিট কোড অফ মুসলিম, মুসলমান জিন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী, জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স, তার নামই হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে যদি দিতেন, তাহলে মাঝখানে এই 303 আর বাকি 103 খান লাগতো না। কথা খেয়াল করতেছেন না মনে হয়? ছোটরা মুড়ামুড়ি হরিস কেন? যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লিখবেন দেশখানে। আমি বক বক করতেছি খালি খালি নাকি?
আশাবা সগীরা ওয়া আফনাল কবির কাররুল গদাতে অমারুল আশি। আরে আমাদের আগে এক শ্রেণী মুরব্বীরা চলে গেছে, তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বীতে আসি, বর্তমানে আমরা আদা পাকা আদা কাঁচা। আমরা এক সময় থাকবো না, এরপরে আসবি তোরা। এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস পরে গাইয়ে খাবি কি? পড়াপড়ির দিন শেষ, মোবাইলে সব পানি মেরে দিছে, লেখাপড়া সব শেষ, কথা কর না কে? এখন শোনা উঠলো একটু শুনে মুখস্থ রেখে তাই ধুয়ে মুছে খাতি পারবা, একটু খেয়ালই শোনো। তো কোরআন শরীফ খানকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিলে বাকি 103 খান কিতাব লাগতো না। এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স, ঠিকই না? তো আল্লাহ তাআলা কোরআন শরীফ ওসমা না দিয়ে এই নামিকা তাড়ি শেষমেশ দিলেন কেন? প্রশ্ন একটু আছে না নাই, কথা বলেন। তো এই প্রশ্নের জবাব হলো, যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছে তেমন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করে আল্লাহ তাআলা সেই রকম কিতাব পাঠাইছে। ক্লাস 1-এর ছাত্ররে এম এর বই দিলি বসবে? এম এ ক্লাসের ছাত্ররে 1-2 বই ভর্তি দিলি পড়বে? সে তাতে তার চাহিদা মিটবে না। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রাইমারির যুগ চলে গেছে। সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হয়ে হাই স্কুলে ঢুকছে, যোগ্যতা বেড়ে গেছে। ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি, তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে। ওরে এই প্রাইমারির বই দিয়ে হবে না বিধে আল্লাহ তাআলা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে, আর তার সাথে কিতাবও দিয়েছে সেই রকম কিতাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে প্রায় 1000 বছর। এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে, ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে। এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না, এই জন্য তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তাআলা জাইদ্রেল নবী একজন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে। ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন, মিস্টার হামান, মিস্টার কারুন, এই সমস্ত জাইদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত। 1000 পারা, 10 লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আলাইহিস সালামকে, যার হাত ফিরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো, তাকায় থাকতে পারতো না। হাতের লাঠিটা ফেলে দিলে 3 কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত, ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামাই দিত। যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়ে যায়, এমন যোগ্য নবীর দরকার। আল্লাহ তাআলা সেই কিতাব দিয়ে সেই নবীকে পাঠিয়েছে, কথা বলুন ঠিক ঠিক না? এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে। এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তাআলা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহিস সালামের পেটে। কিতাব দিয়েছে তাকে ইনজিল কিতাব। এই কিতাবও যথেষ্ট কঠিন, যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে। ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন। চলে গেছে 570 বছর, এর ভিতরে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে। ছাত্রর নাম আবু জাহেল, ছাত্রর নাম আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহাইব, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফারসি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে আসছে পরবর্তীতে, এখন আস্তে আস্তে ছাত্রর যোগ্যতা হয়েছে যারা নিজেরা আকাশে উড়তে পারে, বডির সাথে মেশিন লাগায় নিজে ওড়ে, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়। এই সমস্ত তেজি ছাত্রকে ওই আগের বই পুস্তক পড়াইয়া আগে তৃপ্তি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা কিতাব পাঠিয়েছে যেই কিতাবের সামনে আর হা করার উপায় নাই। তার জন্য উস্তাদ একজন বাছাই করেছে, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি বাদে খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। এমন একটা ব্যক্তিকে উস্তাদ বানাইছে, যেই ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন, আমার নবীকে একটা অক্ষরের শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না। যত বড় পণ্ডিত আসুক, আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে, কথা বলেন ঠিক না? এজন্য যেমন নবী যেমন উম্মাদ সেরকম উস্তাদ সেরকম কিতাব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এর ভিতরে কোনো তা কম নাই, কোনো তা কম নাই, কোনো জায়গায় একটু ফাঁক নাই সেই জায়গায় একটু আঙ্গুল ঢুকবা, কোনো জায়গায় একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা। আমার কোরআন হলো জামেও মানে জামে বলা হয় যা কিছু দরকার সব আছে, মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই, সব দিয়ে পরিপূর্ণ আছে, ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই। ঠিক না? কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে?
আরে কথা কয় না। এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি? আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি? মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি কয় কোরআন শরীফ ছিল 40 পারা, মুহাম্মদ সত্য নবী, তার কাছে দেশে আল্লাহ 30 পারা।